Assalamualaikum. Hello viewers. Welcome to our Uni College English Everyday Presentation class. So it's our great attempts to make the people learn about the importance of learning English, and we from these attempts we have created this channel. This is an YouTube channel, and this is the first attempt to make the importance of learning English. So today we are going to make the class. I think we are going to talk about the importance of number and the use of number on the use of our English language. So please don't skip the class up to the last and stay. আসলে মানে যদি আমরা কথা বলতে যাই তাহলে আমাদের যে কোনো একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে ইংরেজিতে আমাদের সেটা ব্যবহার করতে গেলে অবশ্যই সেটা সংখ্যাটা আমাদেরকে জানতে হয়, অর্থাৎ এটা কি সিঙ্গুলার না এটা প্লুরাল। তো সেই প্রসেসটা থেকেই হচ্ছে আমাদের নাম্বারটাকে জানতে হবে। নাম্বার সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বা নাউন বা প্রোনাউনের মাত্রার যে সংখ্যাধিক্য আছে সেটাকে বোঝানো হয়ে থাকে। নাম্বার সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। অর্থাৎ যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র কেউ জিনিসকে বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর যে নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক জিনিসকে বোঝায় সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখন এই নাম্বার নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদের আসলে অনেক সময় লেগে যেতে পারে। তো আমরা আসলে ওরকমভাবে বিস্তারিতভাবে এখন কথা বলবো না ক্লাসে, যদিও তারপরেও ক্লাসের শেষ পর্যন্ত থাকলে আপনারা নাম্বারের উপর একটা বেসিক ধারণা পেয়ে যেতে পারেন। এবং আজকে আমি যে নাম্বারগুলো নিয়ে কথা বলবো এগুলো যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বিসিএস পরীক্ষা, ব্যাংক জব, ভাইবা জব, এছাড়া আরও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এখান থেকেই নাম্বারের ব্যবহারটা আসে। সো এখানে আজকে আমাদের ক্লাসে শেষ পর্যন্ত থাকলে পরে অবশ্যই এখান থেকে একটি নাম্বার আপনারা পেয়ে যাবেন আশা করি, এবং এখান থেকে 100% কমন পড়বে। ধন্যবাদ সকলকে। তো নাম্বারে এখানে দুইটি ভাগে আমি বিভক্ত করে একটা লিস্ট করেছি। এই লিস্টেরই কটা নাম্বার জানলেই অবশ্যই হয়ে যাবে, এছাড়া আমাদের আর বেশি লাগে না। সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার কি কি, যেমন এজেন্ডাম, এটা হচ্ছে বিচার্য বিষয়, এটা প্লুরাল নাম্বার হচ্ছে এজেন্ডা। তারপর হচ্ছে ব্যান্ডিট, এটার বাংলা অর্থ হচ্ছে দস্যু, এটার প্লুরাল নাম্বার হচ্ছে ব্যান্ডিটস। বেসিস, এটার অর্থ হচ্ছে ভিত্তি, এটার প্লুরাল ফর্ম হচ্ছে বেসিস, SES। এই যে এখানে বানানটার মধ্যে একটু পার্থক্য, এটা বুঝে নিতে হবে। আর এখান থেকে দেয় তা হচ্ছে বড় বিভাগ বা সরকারি বিভাগ, বড়োর প্লুরাল ফর্মটা হচ্ছে বোরেক্স। তারপর হচ্ছে ক্রাইসিস, ASIS, ক্রাইসিস সংকট, এবং এইটা প্লুরাল ফর্মটা হচ্ছে SES, ক্রাইসিস। ক্রাইটেরিয়ান, এটার বাংলা অর্থ হচ্ছে নির্ণায়ক, এটার প্লুরাল ফর্মটা হচ্ছে ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে ডেটাম বা উপাত্ত, এটার প্লুরাল ফর্ম হচ্ছে ডেটা। মিডিয়াম, মাধ্যম, এই যে এই ওয়ার্ডটা অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং এটা আসে যে কোনো পরীক্ষাতেই, যে মিডিয়াম শব্দের প্লুরাল ফর্ম কি অথবা মিডিয়া শব্দের প্লুরাল ফর্ম কি। অনেকে কিন্তু এটাকে গুজামিল করে ফেলে। তো মিডিয়ামটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটার প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া। ফেনোমেনা অর্থ হচ্ছে দৃশ্য বস্তু, আর এটার প্লুরাল ফর্ম হচ্ছে ফিনোমেনা। লুকাস অর্থাৎ হচ্ছে সঞ্চারপত্র, সঞ্চারপাত, লুকাস, আর এটার প্লুরাল ফর্ম হচ্ছে লুকি। আচ্ছা, এখন আরও কিছু ওয়ার্ড যদি আমি নিয়ে কথা বলি সিঙ্গুলার, সেটা হচ্ছে কি, যেমন ফর্মুলা, এটার প্লুরাল ফর্ম হচ্ছে ফর্মুলাস। তারপর হচ্ছে ফোকাস, ফুকি। জেনাস, এটা হচ্ছে প্লুরাল ফর্ম হচ্ছে জেনেরা। আই শব্দটির প্লুরাল ফর্ম হচ্ছে উই, আই শব্দটির প্লুরাল ফর্ম হচ্ছে উই। এটা অনেকেই জানে না, এবং এই যে ওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এই ওয়ার্ডগুলোর প্লুরাল ফর্মটা সম্পর্কে অনেকে গুজামিল করে ফেলে। যেমন মাই এর প্লুরাল ফর্ম হচ্ছে আওয়ার, মি এর প্লুরাল ফর্ম হচ্ছে আস, ইউ এবং ইউর প্লুরাল ফর্ম হচ্ছে ইউ এবং ইউর। হি সি, এটার প্লুরাল ফর্ম হচ্ছে দে। ইট, এটার প্লুরাল ফর্ম হচ্ছে দে। ইটস এর প্লুরাল ফর্ম হচ্ছে দেয়ার, এবং দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। এই যেখানে আমার প্রায় 23টি ওয়ার্ড আছে, এই 23টি ওয়ার্ডের নাম্বার বিশ্লেষণটা জানলে অবশ্যই আপনার যে কোনো পরীক্ষাতে বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এবং যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট অথবা মানে ভাইবা, ব্যাংক জব, বিসিএস জব বা গভর্নমেন্ট জব, যে কোনো ধরনের পাবলিক অ্যাডমিশন টেস্টে আপনার অবশ্যই এখান থেকে একটি ওয়ার্ড আসে। সো আপনারা হচ্ছে
আমার এই ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আপনাদের আশেপাশে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং ক্লাসমেট সমকক্ষ বন্ধু মানে সকলকেই সহজে ইংরেজি শেখার সুযোগ করে দিবেন। আশা করি শিখতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।